নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদেরই সাহিত্য। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, অন্যকেও ভালো রাখছো। তো তোমাদের উপকারের জন্য আমি আজকে কিছু এরর কারেকশনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে দেখে নেওয়া যাক। তো চলো। ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর দ্য এক্সামিনেশন, ইজন্ট ইট? বন্ধুরা, এটা বলেছিলাম, এই ধরনের কোশ্চেন আমি আগেও করিয়েছি তোমাদের, ঠিক আছে? তো কী হবে, এটা হচ্ছে বলা হয় কোশ্চেন ট্যাগ, ঠিক আছে? আমি আরও একটা জিনিস তোমাদের বলেছিলাম যে এইখানে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব অনুযায়ী এখানে কোশ্চেন ট্যাগে তোমার কী আসবে, কোশ্চেন ট্যাগের ফর্মটা বসবে, ঠিক আছে? এখানে ইস কী করে এলো, এখানটা তো হ্যাভ আসার কথা, ঠিক আছে? মানে হ্যাভান্ট আর কি। ওকে, তো দেখা যাক। ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, তাহলে কি হ্যাভান্ট ইউ? তুমি কি করোনি? তুমি পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিয়েছো। হ্যাভান্ট ইউ? তুমি কি নাওনি? ঠিক আছে, আর এখানে সবসময় কন্ট্রাক্টরি ফর্মটা আসবে। ক্লিয়ার? ওকে, তো কোথায় এরর হলো? 3 পার্টে, নট ইজন্ট ইট। ক্লিয়ার? না বুঝতে পারলে আমার আগের এররের ভিডিও আছে, সেখানে গিয়ে একবার তুমি ভিজিট করে নিতে পারো। তো চলো। হিয়ার ইজ সামথিং প্রিটি দ্যাট ইউ ক্যান ওয়ার অন দ্য পার্টি। সেখানে সামথিং মানে হিয়ার ইজ সামথিং প্রিটি, সেখানে কিছু সুন্দর জিনিস আছে। দ্যাট ইউ ক্যান ওয়ার, যেটা তুমি পড়তে পারো অন দ্য পার্টি, পার্টিতে, ঠিক আছে? তো বন্ধুরা, ওয়ার অন দ্য পার্টি কেন? পার্টির ওপরে না পার্টিতে? তার মানে পার্টিতে আমার আছে পার্টির মধ্যে, তো অন নয়, কী হবে? ইন। ক্লিয়ার? ইন দ্য পার্টি। ক্লিয়ার? মনে থাকবে? 3। চলো নেক্সট। হি ওয়াজ ফর অল সেলিং দ্য কার অ্যান্ড বাইং এ সাইকেল। তো কী হবে? হি ওয়াজ ফর অল সেলিং। বন্ধুরা, এটা কি করে হলো? ওয়াজের পর কী করে ফর এলো? ঠিক আছে, হি ওয়াজ অল সেলিং দ্য কার অ্যান্ড বাইং এ সাইকেল, মানে সে সমস্ত কিছুই বিক্রি করে দিচ্ছিল এবং একটা সাইকেল কিনছিল আর কি। ওকে ওকে, তো কোথায় এক পার্টে এরর? ওকে, তো নেক্সট। লুক অ্যাট হোয়াট আই এম ডুইং অ্যান্ড ডু লাইক আই ডু। দেখো আমি কি করছি, অ্যান্ড ডু লাইক আই ডু, এবং করো যেটা আমি করছি বা করি, ঠিক আছে? লুক অ্যাট হোয়াট আই এম ডুইং অ্যান্ড ডু লাইক কেন? মতন না হোয়াট, কি করছি সেটা করো, তাই তো? লুক অ্যাট হোয়াট, তাকাও ওই দিকে। আই অ্যাম ডুইং, যেটা আমি করছি, মানে হোয়াট আই অ্যাম ডুইং, যেটা আমি করছি, কি আমি করছি। ক্লিয়ার? অ্যান্ড ডু, এবং করো হোয়াট আই ডু, যেটা আমি করি। ক্লিয়ার? ওকে, নট লাইক, ঠিক আছে? তো 3 পার্টে এরর। চলো নেক্সট। অলদো আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর, যদিও আমি মেয়েটিকে আগে দেখিনি। আই রেকগনাইজড হার অ্যাট ওয়ান্স ফ্রম হার ফটোগ্রাম, কিন্তু আমি তাকে চিনতে পেরে গিয়েছিলাম তার ফটোগ্রাফটি একবার দেখেই। তো বন্ধুরা, আমাকে একটা কথা বলো তো, আই হ্যাভ নেভার সিন দ্য গার্ল বিফোর, ঠিক আছে? এই যে এটা আছে, ঠিক আছে? তো কী হবে? আমি তো দেখিনি। আমি কি, এটা প্রেজেন্টের সেন্স না পাস্টের সেন্স? যদি তা সেটা না বুঝতে পারো, নেক্সট লাইনে দেখো, আই রেকগনাইজড হার অ্যাট ওয়ান্স, এখানে কিন্তু পাস্ট টেন্সের গল্প বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আই হ্যাভ নয়, তাহলে আই হ্যাড। ক্লিয়ার? অলদো আই হ্যাড নেভার সিন, যদিও আমি তাকে কোনো দিনই দেখিনি, ঠিক আছে? বিফোর, আগে। আই রেকগনাইজড হার অ্যাট ওয়ান্স ফ্রম হার ফটোগ্রাফ, আমি তাকে একবারই চিনতে পেরে গিয়েছিলাম তার ফটোগ্রাফটা দেখে। ওকে, তো কোথায় এরা হলো? এক পার্টে। চলো নেক্সট। দেয়ার ওয়াজ এ কম্প্যারিজন বিটুইন ইউ অ্যান্ড হি, তোমার এবং তার মধ্যে একটা কম্প্যারিজন হয়েছিল, ঠিক আছে, বা করা হয়েছিল। ক্লিয়ার? বন্ধুরা, আমাকে একটা কথা বলো, ইউ মানে কি? ইউ মানে তুমি, হি মানে কি? মানে সে, ঠিক আছে? কিন্তু আমি মানেটা কি বললাম? দেয়ার ওয়াজ এ কম্প্যারিজন বিটুইন ইউ অ্যান্ড হি, সেখানে তোমার এবং তার মধ্যে একটা কম্প্যারিজন হয়েছিল। ইউ মানে কি? তুমি বললাম, কিন্তু এখানে তোমার দেখাচ্ছে, ঠিক আছে? তুমি, ইউ মানেও তুমি আর ইউ মানেই তোমরা, তাই এটাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কারণ এখানে একটা অবজেক্টিভ কেস বলছে। ওকে, আর হি মানে কি? হি মানে তো সে, সাবজেক্টিভ কেস হয়ে গেল। কী করে একটা অবজেক্ট সাবজেক্টের সঙ্গে কেস নেবে?
সাবজেক্টের সঙ্গে তুলনা সাবজেক্টের হবে, অবজেক্টের সঙ্গে তুলনা অবজেক্টের হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? সাবজেক্টের সঙ্গে তুলনা সাবজেক্টের হবে, অবজেক্টের সঙ্গে তুলনা অবজেক্টের হবে। ওকে, তো দেয়ার ওয়াজ এ কম্পারিজন বিটুইন ইউ অ্যান্ড নট হি, তাহলে কি হবে? হিম। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, তো চলো 3 পার্টে এরর। নেক্সট, হি flowed into a rage at the very sight of that man. কি হবে? He flowed into a rage at the very sight of that man, মানে কি সে প্রচণ্ড রাগে গজগজ করছিল মানে সেই মানুষটির দিকে। ঠিক আছে, তো কি হবে বন্ধুরা? ফ্লোড নয়, ঠিক আছে, এই ফ্লোডের তো বন্যা। ঠিক আছে, কি হবে? ফ্লাই ইনটু এ রেজ। ঠিক আছে, ফ্লাই ইনটু এ রেজ মানে কি কারোর প্রতি আচমকা রেগে যাওয়া। ঠিক আছে, সাডেনলি কারোর প্রতি অ্যাঙ্গার শো করানো। ক্লিয়ার? তো ফ্লোড নয়, এখানে যেহেতু পাস্টের গল্প বলছে তাই এখানটা ফ্লাই হবে না, ফ্লিউ হবে। ক্লিয়ার? হি ফ্লিউ ইনটু এ রেজ, রেজ মানে রাগ। ঠিক আছে, আর ফ্লিউ ইনটু এ রেজ মানে হচ্ছে হঠাৎ করে কারোর উপর রেগে যাওয়া। ক্লিয়ার? মনে থাকবে? তো কোথায় এরর হলো? এক পার্টে। তো চলো নেক্সট। Sooner had he come, his colleagues organized a get together. সে ফিরে আসতেই তার কলিগেরা একটা কি করেছিল? একসঙ্গে যাবার একটা প্ল্যান করেছিল, একটা অর্গানাইজ করেছিল আর কি। ওকে, তো কী হবে? সুনার কেন? অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? হি কেম মানে যখনই সে এসেছিল তখনই তার কলিগেরা একটা গেট টুগেদার করেছিল। ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ এর মানে হচ্ছে যখনই এসেছিলো তখনই করেছিল। ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ হি কেম, হ্যাড কেন? এখানে পাস্ট পারফেক্ট কোথায়? ক্লিয়ার? তো এক পার্টে এরর। ওকে, তো চলো নেক্সট। আই এনজয়েড ডিউরিং মাই টেনিওর ইন সিমলা। আমি উপভোগ করেছিলাম আমার টেনিওর মানে হচ্ছে একটা সময় বা কাল বা ছুটির যে সময়গুলোকে বলা হয় টেনিওর, সময়কাল। ওকে, ইন সিমলা আমি এনজয় করেছিলাম সিমলাতে আমার ছুটির সময় বা আমার সময়কালটাকে। ওকে, তো কী হবে? এনজয়টার সঙ্গে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এনজয়টার সঙ্গে একটা সেলফ ওয়ার্ড বসে। এখানে আই যেহেতু তার সঙ্গে সেলফ ওয়ার্ড কি বসবে? মাই সেলফ। ক্লিয়ার? আই এনজয়েড মাই সেলফ ডিউরিং মাই টেনিওর ইন সিমলা। আমি এনজয় করেছিলাম মানে খুবই আনন্দ উপভোগ করেছিলাম আমার সময়কালটাকে ইন সিমলা, সিমলাতে। ক্লিয়ার? তো কোথায় এটা হলো? এক পার্টে। ওকে, তো চলো নেক্সট। দ্য গভর্নমেন্ট অফার্ড হিম ক্লারিক্যাল জব বাট হি টার্নড ইট ওভার, মানে কি দ্য গভর্নমেন্ট সরকার তাকে একটা ক্লার্কের জব অফার করেছিল মানে দিতে চেয়েছিল, বাট হি টার্নড ইট ওভার, কিন্তু সে সেটা নিতে চায়নি, প্রত্যাখ্যান করেছিল। বাবা, এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় নাকি আজকাল কি জানি। খুব ভালো, তোমরা এরকম করবে নাকি? যাই হোক, চলো। দ্য গভর্নমেন্ট অফার্ড হিম ক্লারিক্যাল জব বাট হি টার্নড ইট ওভার। টার্নড ওভারের মানে কি জানো? কোনো অবস্থার পরিবর্তন করা। ওকে, মানে কোনো অবস্থা থেকে কোনো অবস্থায় যাওয়া বা একটা নতুন জায়গায় যাওয়া, টার্ন ওভার। ঠিক আছে, নতুন অবস্থায় পরিণত হওয়া। ঠিক আছে, তো সেটা তো নয়, সেটা প্রত্যাখ্যান করেছিল বা নেয়নি। তাহলে কী হবে? টার্ন ইট ওভার নয়, টার্ন ডাউন। ক্লিয়ার? টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ক্লিয়ার? টার্ন ইটটা কি বোঝাতে চেয়েছে? ওই যে ক্লারিক্যাল জবটা যেটা তাকে অফার করা হয়েছিল। ঠিক আছে, তো টার্ন ইট ডাউন। ক্লিয়ার? তো 3 পার্টে এরর। বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলেই আমায় কমেন্ট করো। ওকে, তো বন্ধুরা আজকে সেশন এইটুখানি ছিল। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এটা লাইক করে ভিডিও বানাবার মোটিভেশনগুলো পাই তোমাদের জন্য, এবং একটা সাবস্ক্রাইব করার পাশাপাশি তুমি একটা নোটিফিকেশনের বেল বাটনটিও প্রেস করে দাও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেতে পারো। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, তোমার দিনটা খুব শুভ হোক।